বাংলা ও সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ককে বাঁচাতে উদ্যোগী হলো হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। 10 নম্বর জাতীয় সড়ক সহ পাহাড়ে বিশেষজ্ঞদের নিয়ে সার্ভে করানোর দাবি তুলে ধরছেন তারা। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। এদিন সংগঠনের সদস্যরা জানান, সিকিমে বিপর্যয়ের পর থেকেই তিস্তা নদীর গতিপথে অনেকটা পরিবর্তন এসেছে, যার ফলে বারংবার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জেরে শুধুমাত্র পর্যটন ব্যবসার ক্ষেত্রেই নয়, বাংলার পাশাপাশি সিকিমের যোগাযোগের ক্ষেত্রে বিরাট সমস্যা সৃষ্টি করছে। স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান করা হয়, তার জন্য বিশেষজ্ঞদের দিয়ে এই সম্পূর্ণ অঞ্চলে সার্ভে করানোর দাবি তুলে ধরেন তারা। সংগঠনের সদস্যরা আরও জানান, ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং সিকিমের মুখ্যমন্ত্রী সকলকেই লিখিতভাবে এই বিষয়টি জানানো হবে। এছাড়াও যে সমস্ত দপ্তরে এই বিষয়টি জানানোর প্রয়োজন রয়েছে, সমস্ত ক্ষেত্রেই বিষয়টি তারা তুলে ধরবেন। আমরা জানি যে ন্যাশনাল হাইওয়ে 10 সিকিম ক্লফের পরে যে আউটবাসটা হলো, তারপরে যে পরিস্থিতি আছে সেটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জায়গা আজকে আমাদের আসার কারণ এটা বিগ কোয়েশ্চেন মার্ক। আমরা প্রথমেই এই কোয়েশ্চেন মার্কটা ধরতে চাই যে এক্সটেন্টটা থাকবে। আমরা স্পেশালিস্ট না, তবে যেহেতু এই অঞ্চলে প্রতিনিয়ত এত বছর ধরে কাজ করছি, ওই রাস্তায় এতবার যাতায়াত করছি, তিস্তাকে তার রূপ বদলাতে দেখছি আর তিস্তাকে এখন ভয়ঙ্কর দেখছি। আমরা অনেকে হয়তো ভাবছি যে পিডব্লিউডি লড়াই চলছে, আমরা দেখছি। তবে আমাদের কেন জানি মনে হয় যে এই বিষয়টা পিডব্লিউডি এনেছে আইডিসিগুলোর থেকে থাকলে চলবে। আমরা যদি কিছুদিন আগে, আমি জানি না কতজন আপনারা দেখেছেন, সিকিম থেকে একটি স্যাটেলাইট ইমেজ ডিক্লেয়ার করা হয়েছে তিস্তা নদী, যেখান থেকে তিস্তা নদী তার উৎস হয় চুমথাং থেকে, যেখানে লাচেন চু আর লাচেন চুটা মিলে, এটা তিস্তা নদীর উৎসস্থল চুমথাং। তার যে আগে কি অবস্থা ছিল, সিকিম ব্লকের পরে তার কি অবস্থা, তার যে চওড়াটা ছিল সে কতটা ইনক্রিজ করেছে। এই যে জিনিস হচ্ছে, আমাদের কেন যেন মনে হচ্ছে যে রিভার, নদীকে বাঁচানো প্রথম প্রায়োরিটি, নদী বাঁচলে এনএইচকে পাবে। তাই আমাদের ডিমান্ড আজকে যে এনএইচআইডিসি রাস্তা করবে কি পিডব্লিউডি রাস্তা করবে, সেটা সরকার ঠিক করবে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি ইন্টারভিন করা উচিত যে এন্টায়ার একটা জিওলজিক্যাল সার্ভে, এই দাবিটা প্রথম দাবি আমাদের, যে স্পেশালিস্টদের দিয়ে, ভারতবর্ষের যারা টপ মোস্ট স্পেশালিস্ট আছে তাদেরকে দিয়ে এই অঞ্চলে জিওলজিক্যাল সার্ভে করানো হোক, নদী এবং পাহাড়ে। আমরা সমস্ত রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ককে ওয়েলকাম করছি, আমরা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের এগেনস্টে না, কিন্তু এই অঞ্চলের লাইফ লাইন নদী গর্ভে যেভাবে চলে যাচ্ছে, এবং আজকে যদি আপনারা সিচুয়েশন জানেন, আমি জানি আমি গ্রুপে অলরেডি কিছু জিনিস দিয়েছি, আবার তিস্তার যে রাস্তা আছে তার উপর দিয়ে জল পড়ছে, বিভিন্ন জায়গায় আরও নদী অলরেডি রাস্তা ভেঙে দিয়েছে। আমাদের কেন মনে হয় যে নদীর এই যে রূপ পাল্টানো বা কোর্স পাল্টানো ব্লকের মনে হয় যে সার্বিকভাবে রাস্তার ক্ষতি হচ্ছে। নদী কিন্তু তার কোর্স পাল্টেছে। আমরা টেকনিক্যাল না হলেও যতটুকু তিস্তাকে দেখেছি, আমাদের কিন্তু আত্মনির্ভরতা তাই নয়, আমরা টেকনিক্যাল এক্সপার্ট না। টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে এন্টায়ার এই হিমালয়ান বেল্টের জিওলজিক্যাল সার্ভে করানো এবং রাস্তাটারও একটা জিওলজিক্যাল সার্ভে করানো হোক, এই দাবি আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। এবং আমরা যথাযথ জায়গায় যেখানে যেখানে জানানোর আছে থেকে জানাবো। এবং সর্বস্তরের মানুষ, দেখুন, শুধু ট্যুরিজম পর্যটন শিল্পই কিন্তু ওই রাস্তার উপরে ডিপেন্ডেন্ট না। যদি আমরা মনে করি যে না শুধু পর্যটনের লোকরাই এফেক্টেড হচ্ছে, এটা না। আমার মনে হয় শিলিগুড়ি, উত্তরবঙ্গের এবং আমাদের সিকিমের প্রত্যেকটি মানুষের কাছে এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ। তাই সর্বস্তরের মানুষকে রিকোয়েস্ট করবো, আমরা যে সেভ NH10 যে প্রোগ্রামটা নিয়েছি তাতে আপনারা পার্ট হন।
আমরা একটা আন্দোলন তৈরি করছি, আস্তে আস্তে আমরা ভিতরে প্রচুর কাজ করেছি এবং এটাকে আমরা একটা রূপান্তর দিতে চলেছি যে সেভ এনএচএ। আমরা দাবি করছি অল্টারনেটিভ রাস্তা হোক, কিন্তু সেভ NH10-কে না বাঁচাতে পারলে সামগ্রিকভাবে এই যে অ্যালাইনমেন্ট অফ রোড, এই অ্যালাইনমেন্ট অফ রোড কিন্তু অন্য জায়গায় আমার যতটুকু পাহাড়কে আমি যতটুকু চিনি, যতটুকু আমি বুঝি, বা এটা কিন্তু কোনো রকমভাবে অল্টারনেটিভ রোড দিয়ে এটাকে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। আমাদের এখানে দৈনন্দিন জীবনের একটা পার্ট, হিমালয়ের একটা পার্ট ল্যান্ডস্লাইড, মানে এটাকে তো আমরা কোনোদিন নেগেট করতে পারি না। মনসুনের সময় একটু ধসটা বেশি, কিন্তু পরিস্থিতিটা সার্বিকভাবে NH10-এর অন্য। এটা শুধু কিন্তু ধসের জন্য NH10-এর এই অবস্থা, এই NH10-এর যে সার্বিক অবস্থা, এটা কিন্তু হয়েছে সিকিমে গ্লফের পর। এবং যদি দেখা যায় যে আমাদের যতটুকু মনে হয়েছে যে আমরা যখন তিস্তাকে দেখছি যে তিস্তা কোথাও কি কোর্স অফ দ্য রিভার চেঞ্জ করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যেহেতু টেকনিক্যাল স্পেশালিস্ট না, তাই আমরা এই প্রশ্নটা তুলে দিলাম ফর দ্য টেকনিক্যাল স্পেশালিস্ট টু অ্যান্সার, এবং একটা সার্ভে করা হোক যাতে এই রাস্তাটাকে আমরা সেভ করতে পারি এবং আমাদের সবার প্রিয় খরস্রোতা তিস্তাকেও আমরা বাঁচাতে পারি। এই দুটো দাবি আজকে আপনাদের মাধ্যমে রাখলাম এবং সর্বস্তরের উত্তরবঙ্গ এবং সিকিমের মানুষকে আমরা অনুরোধ রাখবো যে আপনারাও আপনাদের ভয়েসকে রেইজ করুন, এবং এটা কিন্তু এখানকার দৈনন্দিন জীবন, লাইফ লাইন যেটাই বলতে পারেন, সবার সঙ্গে জড়িত। শুধু যে পর্যটন শিল্পের মানুষের সঙ্গে জড়িত সেটা কিন্তু না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। প্রতিনিয়ত সমস্ত রকমের ব্যবসা, যোগাযোগ, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা সমস্ত কিছু কিন্তু এই রাস্তার উপর ডিপেন্ডেন্ট। এটাকে কিন্তু আমাদের বাঁচাতে হবে এবং সার্বিকভাবে তিস্তাকেও আমাদের বাঁচাতে হবে, কারণ তিস্তাকে না বাঁচালে সামগ্রিকভাবে যে এখানকার অঞ্চলের মানুষ যেভাবে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা জানি লালটং বলে একটা বস্তি আছে ছোট, সেই বস্তির মানুষরা কীভাবে বসবাস করছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা কি এই জায়গাটায় সবাই মিলে আওয়াজ তুলব না? তাই আপনাদের মাধ্যমে অনুরোধ রাখবো, NH10-কে বাঁচান, তিস্তাকে বাঁচান, সবাই মিলে একসঙ্গে বসুন, একটা প্রপার জিওলজিক্যাল সার্ভে হোক টেকনিক্যাল টিম দিয়ে টু দি হাইয়েস্ট কোয়ালিটি অফ পিপল ফ্রম ইন্ডিয়া, এবং কেন্দ্র সরকার দুটো রাজ্য সরকারকে নিয়ে এই ইনিশিয়েটিভটা নিয়ে এই অনুরোধটা আপনাদের মাধ্যমে রাখছি।